সামনেই পুজো, আর পুজোর আগেই এলো বড় খবর। কি খবর? কমলো এলপিজি সিলিন্ডারের দাম, অর্থাৎ গ্যাসের দাম কমেছে। এটা হচ্ছে মোদ্দা কথা। অনেকটাই দাম কমেছে পুজোর আগে, এক লপ্তে অনেকটাই সস্তা হয়ে গেছে এলপিজি। উৎসবের মরশুমের আগে এটি খুব বড় বিষয় বলেই মনে করা হচ্ছে। তবে এখানে বলে রাখা দরকার, ডোমেস্টিক নয়, দাম কমেছে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের। শুক্রবার 1 অগস্ট থেকে কলকাতায় বাণিজ্যিক বা 19 কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম 1734 টাকা 50 পয়সা হয়েছে। জুলাই মাসে এটি ছিল 1769 টাকা। তার আগে গত জুন মাসে কলকাতায় 19 কেজি সিলিন্ডার পাওয়া যাচ্ছিল 1826 টাকায়। উল্লেখ্য, 2025 সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত 19 কেজির এলপিজির দাম ধাপে ধাপে কমানো হয়েছে। অর্থাৎ পরপর কয়েক মাসে অনেকটাই কমলো বাণিজ্যিক সিলিন্ডারের দাম। সেই ধারাবাহিকতা বজায় রেখে জুলাই থেকে অগাস্টেও এই সিলিন্ডারের দাম কমলো অনেকটাই। তবে ডোমেস্টিক সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আসেনি। এবারে অন্যান্য শহরগুলোর কি অবস্থা সেই জায়গাটাও একটু দেখি। চেন্নাইয়ে 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন 1789 টাকা। দেশের রাজধানী দিল্লিতে প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন 1631 টাকা 50 পয়সা। অন্যদিকে বাণিজ্য নগরী মুম্বাইয়ে এই সিলিন্ডারের দাম 1582 টাকা 50 পয়সা। সিলিন্ডারের দাম কমার ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে তাদের কাজকর্মের জন্য জ্বালানি কেনা আরও সাশ্রয়ী হবে। দাম কমার ফলে খাদ্য ও পরিষেবা সংক্রান্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উপরে ইতিবাচক প্রভাব পড়বে বলেই আশা করা হচ্ছে। কারণ কম পরিচালন খরচের কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির লাভের মার্জিন বাড়তে পারে। এক্ষেত্রে খাবারের দাম কমলেও গ্রাহকদেরও সুবিধা হবে বলেই আশা করা হচ্ছে। স্বাভাবিকভাবে যখনই এই যে রেস্তোরাঁগুলো বা বিভিন্ন হোটেলগুলো তাদের যখন এই সিলিন্ডারের দাম কমে, বিশেষ করে উপকৃত কারা হয় জানেন? ভীষণ রকমভাবে উপকৃত হয় যাদের এই রাস্তার পাশে বিভিন্ন হোটেল রয়েছে, ভাতের হোটেল, ডাল ভাত সবজি মাছ মাংস ইত্যাদি দুপুরের খাবার বা রাতের রুটি তড়কা এই সমস্ত বিক্রি করেন যারা, তারা ভীষণ রকমভাবে উপকৃত হবেন। কারণ তারা তো এই যে রেস্তোরাঁ মালিক যারা রয়েছেন বা ধাবা মালিক যারা রয়েছেন বা যাদের বড় বড় হোটেল রয়েছে, তাদের মতন তো আর্থিক সংস্থান তাদের নেই বা তাদের মতো পুঁজি তাদের নেই। সুতরাং তারা এই গ্যাসের দাম কমলে তার সুবিধা সব থেকে বেশি তারা পান। এবারে ভাবুন, প্রত্যেক দিন কত আম আদমি, কত সাধারণ মানুষ এই সমস্ত বিভিন্ন ভাতের হোটেল, এই হোটেলগুলোতে তারা খাওয়া দাওয়া করেন, রুটি তড়কা খেতে যান রাতে, দুপুরবেলা ডাল ভাত মাংস এই সমস্ত খান। এবং সাধারণত এই কারখানায় যারা কাজ করেন, কারখানা শ্রমিক আশেপাশে যারা, তারা এই সমস্ত হোটেলগুলোতে গিয়ে খান। এবার একটু যদি সস্তায় তারা পান তাহলে তাদের খাওয়া দাওয়াটা কতটা সহজ হয় এবং একটু সাশ্রয় হয়, তাই না? আক্ষরিক অর্থে বলতে গেলে পুজোর আগে এটা একটা বড় খবর অবশ্যই। এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছিল, যে যখন শুরু করেছিলাম আমি, তখন মনে হয়েছিল যে হয়তো আমরা বাড়িতে আমাদের হেঁসেলে যে রান্নার গ্যাস থাকে বা এলপিজি সিলিন্ডার থাকে সেই সিলিন্ডারের দাম কমেছে, কিন্তু সেই দাম কমেনি। আপনারা জানেন 2-3 মাস আগেই গৃহস্থ যে সিলিন্ডারগুলো রয়েছে, বাড়িতে যে সিলিন্ডারগুলো ইউজ করা হয়, ডোমেস্টিক যে সিলিন্ডারগুলো, সেই সিলিন্ডারেরও দাম কমেছে। এবারে এই বাণিজ্যিক সিলিন্ডারগুলোরও দাম কমানো হয়েছে সরকারের তরফে। কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম কমায় 1 অগস্ট থেকে কলকাতায় বাণিজ্যিক বা 19 কেজি গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়ালো 1734 টাকা 50 পয়সা। জুলাই মাসে এই দাম ছিল 1769 টাকা। তার আগে গত জুন মাসে কলকাতায় 19 কেজির সিলিন্ডার পাওয়া যাচ্ছিল 1826 টাকায়। উল্লেখ্য, 2025 সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত 19 কেজি এলপিজির দাম ধাপে ধাপে কমানো হয়েছে। অর্থাৎ পরপর কয়েক মাসে অনেকটাই কমলো বাণিজ্যিক সিলিন্ডারের দাম। সেই ধারাবাহিকতা বজায় রেখে জুলাই থেকে অগাস্টেও এই সিলিন্ডারের দাম অনেকটাই কমানো হলো। তবে ডোমেস্টিক সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি, যেরকমটা আগেই আপনাদের বললাম। অন্যদিকে চেন্নাইয়ে 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন 1789 টাকা। দেশের রাজধানী দিল্লিতে প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন এই মুহূর্তে 1631 টাকা 50 পয়সা। অন্যদিকে বাণিজ্য নগরী মুম্বাইয়ে এই সিলিন্ডারের দাম 1582 টাকা 50 পয়সা। সিলিন্ডারের দাম কমার ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে তাদের কাজকর্মের জন্য জ্বালানি কেনা আরও সাশ্রয়ী হবে।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।